একজন অত্যন্ত পরহেজগার মানুষ, যিনি দিনরাত ইবাদতখানায় আল্লাহর স্মরণে মগ্ন থাকতেন, কিন্তু হঠাৎ কেন তার মা তাকে এক কঠিন বদদোয়া দিলেন, সেই বিষয়টি আমরা আলোচনা করব সহিহ বুখারী গ্রন্থের 1207 নম্বর হাদিস থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক মহিলা তার ছেলেকে ডাকল। তখন তার ছেলে গির্জায় ছিলেন। বলল, হে জুরায়জ। ছেলে মনে মনে বলল, হে আল্লাহ, একদিকে আমার মায়ের ডাক আর অন্যদিকে আমার সালাত। মা আবার ডাকলেন, হে জুরায়জ। ছেলে বলল, হে আল্লাহ, আমার মা আর আমার সালাত। মা আবার ডাকলেন, হে জুরায়জ। ছেলে বলল, হে আল্লাহ, আমার মা ও আমার সালাত। মা বললেন, হে আল্লাহ, পতিতাদের সামনে দেখা না যাওয়া পর্যন্ত যেন জুরায়জের মৃত্যু না হয়। এক রাখালিনী যে বকরি চড়াতো, সে জুরায়জের গির্জায় আসা যাওয়া করত। সে একটি সন্তান প্রসব করল। তাকে জিজ্ঞেস করা হলো, এই সন্তান কার ঔরসজাত? সে জবাব দিল, জুরায়জের ঔরসজাত। জুরায়জ তার গির্জা হতে নেমে এসে জিজ্ঞেস করলেন, কোথায় সে মেয়েটি যে বলে যে তার সন্তানটি আমার? সন্তানসহ মেয়েটিকে উপস্থাপিত করা হলে জুরায়জ বলে, হে বাবুস, তোমার পিতাকে? সে বলল, বকরির অমুক রাখাল। জুরায়জ নফল সালাতে ছিলেন বলে মায়ের ডাকে সাড়া দিতে পারেননি, তবুও মায়ের মনে কষ্ট লেগেছিল। এই হাদিস থেকে আলেমগণ বলেন, নফল সালাতের চেয়েও বাবা মায়ের ডাকে সাড়া দেওয়া বেশি জরুরি। আসুন আমরা যেন কখনোই আমাদের ইবাদতের বাহানায় বাবা মায়ের মনে কষ্ট না দিই। আল্লাহ আমাদের বাবা মায়ের অনুগত হওয়ার তৌফিক দিন। আমিন। জাযাকাল্লাহু খাইরান।